আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা এই পাওয়ার কোয়েরির মধ্যে কিভাবে সিএসভি ডাটাটা আমরা ইম্পোর্ট করতে পারবো এবং এখানে আমাদের গত ক্লাসে আমরা যেমন ডেলিমিটার করেছিলাম, অর্থাৎ আমরা স্প্লিট করেছিলাম যে এখানে নাম্বার এবং ক্যারেক্টার, সেটাও আমরা দেখব। এবং অটোমেটিক ডাটা কিভাবে আপডেট হয়, যে আপনার র ফাইলে আমার ডাটা আপডেট হবে কিন্তু আমার মেইন ফাইলে অটোমেটিক ডাটাটা আপডেট হয়ে যায়, এই জিনিসটা কিভাবে করতে পারি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো আমাদের নতুন একটি এক্সেল ফাইল, এই এক্সেল ফাইল থেকে আমার ডাটা থেকে এই ফ্রম টেক্সট বা সিএসভি, আমরা যেহেতু টেক্সট গত করেছিলাম আজকে সিএসভি দেখবো আমরা। তাহলে সিএসভি আমার এইখানে যে ফাইলটা, অর্থাৎ আমার যেখানে ডেস্কটপে আমার যে পাওয়ার কোয়েরি ওয়ার্কিং ফাইল, এখানে সিএসভি নামে ফাইল আছে, এখানে আমি 2020-এর ডাটাটা আগে নিতে চাচ্ছি। 2020-এর ডাটাটা নেওয়ার পরে আমরা যদি এখানে ট্রান্সফর্ম লোড বা ট্রান্সফর্ম ডাটা দিই আমরা, অর্থাৎ আমরা এডিট ডাটাতে ক্লিক যদি করি, আপনাদের ওখানে এডিট ডাটা যারা 2016 এবং 2019 ইউজ করেন অথবা আগের ভার্সন ইউজ করেন তাদের জন্য ওখানে এডিট ডাটা, আর আমার এখানে দেখাচ্ছে ট্রান্সফর্ম ডাটা। এখানে আমরা পাওয়ার পরে আমাদের অটোমেটিক কিন্তু এখানে সোর্স ডাটা, প্রমোটেড হেডার্স অটোমেটিক কী করেছে, এই যে হেডারটা ছিল সেই হেডারটা সে অটোমেটিক নিয়ে এসে তারপর চেঞ্জ টাইপ আমরা কী পাচ্ছি এই। এখন আমরা যে জিনিসটা দেখব, এখানে এই প্রোডাক্ট আইডি যেটা আছে MR2, MR1, MR4, অর্থাৎ এই প্রোডাক্ট আইডি এখানে নাম্বার এবং টেক্সট একসাথে আছে, আমরা এটাকে আলাদা করে ফেলবো মুহূর্তে। সেই জিনিসটা করার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে স্প্লিট কলামের নাম্বার যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, নাম্বার অ্যান্ড ক্যারেক্টার। তো নাম্বার অ্যান্ড ক্যারেক্টার এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে, আমরা এখানে দিলাম তো এখানে কি ফর্মুলা আছে ডে বাই ডে আমরা এই ফর্মুলাগুলো ইনশাল্লাহ ফিউচারে শিখব। ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট আইডিটা একটা 1 একটা 2 হয়ে গেল, এবং এখানে 1-এ আমাদের টেক্সট আছে এবং 2-তে আমাদের নাম্বারগুলো আছে। আমরা এই প্রোডাক্ট আইডি যেটা এই টেক্সটটাকে রাখতে চাচ্ছি তার আমরা রিমুভ কলাম দিয়ে দিলাম আমরা, এবং এই প্রোডাক্ট আইডিকে আমরা রিমুভ করার জন্য আমরা এখানে 2টাকে কেটে দিলাম, অনলি প্রোডাক্ট আইডি রাখলাম। এখন আমরা যদি এটি কি হচ্ছে 2020-এর ফাইল, মেবি আবার 21-এও চলে আসছে, তো আমাদের যে ফাইলটা সেটা আমাদের কথা না, আমাদের এটা একটা স্যাম্পল একটা ডাটা নিয়েছি, অর্থাৎ আমাদের জাস্ট বোঝার স্বার্থে আমরা যে ফাইলটা নিয়েছি আমরা মার্চ 33 ইয়ার, অর্থাৎ 2020-এর যে ডাটাটা আছে সেটার। এখানে আমরা যেটা পাচ্ছি আমরা সেলস ডাটা 20, এখানে আমাদের রো কতগুলো সেই জিনিসটা আমরা একটু পরে দেখতে পারবো। তাহলে আমরা যদি এটি ক্লোজ ডাটা দিয়ে দিই তাহলে আমাদের এই ডাটাগুলো কতগুলো এখানে আসতেছে আমরা দেখতে পাচ্ছি, 324টা ডাটা আছে এখানে রোজ লোডেড, এবং আমরা লাস্ট রিফ্রেশ কখন হয়েছে 11:39 PM-এ, এবং এই ডাটাটা কলাম কয়টা আছে, ডেট, প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি আমরা এগুলো দেখতে পাচ্ছি, এবং ডাটার সোর্স আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে সব কিছু এখানে আছে। তো আমাদের এখানে অলরেডি 2020-এর ডাটাটা আছে। আমরা যদি এখানে 21-এর ডাটাটা আনতে চাই তাহলে আমরা এখানে যে 324-এর ডাটা আছে, আমরা যদি এখানে আবার সেই আগের মতোই এখানে সোর্সে যাই, সোর্সে যাওয়ার পরে আমরা যদি এই ফাইলটাকে এখন আমরা 2020-এর জায়গায় আমরা 21টাকে যদি চিনে দিই, তাহলে আমরা ইম্পোর্ট যদি করি এখন, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, ওকে যদি দিই তাহলে আমাদের এই ইসের ডাটাটা এবং ক্লোজ এবং লোড যদি দিই আমরা, তাহলে আমাদের 21-এর ডাটাটা চলে আসতেছে অলরেডি, অর্থাৎ এখানে 308টা রো, আগেটা ছিল আমাদের 324টা রো। এখন আমার কথা হলো যে আমরা কোন ফাইলটা নিয়েছি, এই যে ফাইলটা নিয়েছি আমরা, অর্থাৎ 21-এর ফাইলটা নিয়েছি আমরা, এই 21-এর ফাইলে কিন্তু ডাটাটা এখন আমাদের আছে, যদিও আমাদের এখানে আগের যে ফাইলটার নাম ছিল সেই রিনেমটা রয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ প্রথমে যে ফাইলটার নামটা ছিল সেই নামটা থাকবে, নাম চেঞ্জ হবে না, কিন্তু ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমাদের 2021 ফাইল যখন আমরা কানেকশন করেছি, আমার 2000 ফাইল 21-এর আছে। যদি আমরা এই 2021 ফাইলে আমরা কোনো কিছু চেঞ্জ করি, যেমন এখানে 56 এখানে যা আছে, এখানে তো ধরেন আমরা কিছু একটা চেঞ্জ করলাম, এখানে কিছু চেঞ্জ করলাম, এবং এখানে কিছু চেঞ্জ করলাম, এবং এখানেও কিছু চেঞ্জ করলাম। এখন আমরা এইটাকে সেভ করে আমরা যদি এটাকে ডাটাটাকে ক্লোজ করি এবং এই জায়গাটায় যদি রিফ্রেশ দিই, অটোমেটিক আমরা দেখতে পাবো ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা মজার ব্যাপার হলো, আমরা তো এটা 2020-এর বা 21-এর ডাটা নিয়েছি, বা আমরা যদি এটা 2020-এর এই ডাটাটাকে সোর্সে আমরা যদি 2020-ই নিয়ে আসি আমরা,
যে এখানে দেখে আমরা সোর্সে যাই, সোর্সে আমরা 2020টাকে যদি আমরা নিয়ে আসি, এখানে 2020 ইম্পোর্ট করলাম, আমরা ওকে নিয়ে আসলাম। ওকে দেওয়ার পরে আমরা যে জিনিসটা এবং ক্লোজ এবং লোড দিলাম, আমাদের অটোমেটিক এটা লোড হয়ে যাবে। অটোমেটিক আমাদের এটা 2020-এর ডাটাটা আসছে। আমরা যদি এমন হয় যে একটা মান্থ শেষ হয়ে গেল, আরেকটা মান্থ অ্যাড হলো, আরেকটা মান্থ অ্যাড হলো, এরকম যেমন আমাদের এখানে 2020-এর ডাটাটা আছে, ধরেন এক্সাম্পল হিসেবে আমরা এখন এই 2021-এর ডাটাটা আমরা যদি 2020-এর মাঝখানে দিয়ে দিই, তাহলে কী হয়? ধরেন এটাকে আমরা কপি করেছি, এটাকে কপি করলাম, অর্থাৎ যেমন আমরা যদি জানুয়ারি শেষ হয়ে গেলো, ফেব্রুয়ারি ডাটা শেষ হয়ে গেলো, মার্চের ডাটা, এই মান্থ টু মান্থ ডাটাগুলো আমরা দিই। যেমন আমরা 2021-এর ডাটাটা 2020-এর ফাইলে আমরা দিতে যাচ্ছি। তো 2020-এর ফাইলটা যখন আমরা দিতে চাচ্ছি, আমরা একদম যদি নিচে চলে যাই, আমরা এখানে কপি পেস্ট যদি করতে চাই এবং এটাকে যদি আমরা পেস্ট করি এবং এটাকে সেভ করে, এটাকে সেভ করলাম এবং আমাদের আরেকটা যে ফাইল আছে সেটা হচ্ছে 2021-এর ফাইলটা, এটাকে আমরা সেভ করে সেভ এখানে দিয়ে দিলাম। আমাদের কত আছে? এখানে 324টা রো আছে এবং আরও কিছু আমরা নতুন ডাটা অ্যাড করেছি এই ফাইলের মধ্যে, এই 2020-এর ফাইলের মধ্যে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, জাস্ট আমরা যে জিনিসটা দেখতে পাবো, অটোমেটিক 632টা ডাটা আমাদের অ্যাড হয়ে গেছে। 632টা ডাটা কিন্তু অটোমেটিক। এখন এর পরের মাসে যদি আমাদের ধরেন আরেকটা মান্থ বা আরেকটা ইয়ারের ডাটাটা আসে, এর নিচে যদি আমরা আমাদের মেন ফাইলে যদি দিয়ে দিই, আমরা যেমন এখানে 2020-এ যেরকম দিয়ে দিলাম, এখানে এই ফাইলের নিচে যদি আমরা আরও কিছু ডাটা দিই, তাহলে জাস্ট হচ্ছে আমরা সেভ করে এই ফাইলের নিচে ধরেন এখানে আমরা কিছু ডাটা আরও ধরেন একটা আমরা এটাকে করে লাস্টে আমরা আবার এটাকে পেস্ট করলাম, 636 আছে, তাই না? 636 আছে, আমরা এই ডাটাটাকে কপি পেস্ট করলাম। দেন আমরা এইটাকে যদি আমরা এখন সেভ করে ক্লোজ করি এবং আমাদের যে এই কানেকশন ডাটাটা আছে, অর্থাৎ পাওয়ার কোয়ারি যে কানেকশন, কোয়ারিজ অ্যান্ড কানেকশন যে ডাটাটা আছে, এই ডাটাটা এখানে এই ডাটাতে এসে এই রিফ্রেশ অল যদি দিই, তাহলে আমরা দেখতে পাবো এই যে 632টা যে রো আছে, আমরা যে কপি করে পেস্ট করে দেবো, ওই ডাটাটাও আমার অটোমেটিক চলে আসবে। দেখেন আমরা অলরেডি দিয়েছি, অটোমেটিক হচ্ছে 1231টা রো আমাদের লোড হয়ে গেছে। আমরা এই জায়গাটাও দেখতে পাবো যে 1200, এই যে 32 হেডার সহ। তাহলে আমরা মেন ফাইলটা শুধু জাস্ট ওখানে আপডেট করতেছি, আর আমরা এখানে কানেকশনে এসে ফাইলটা ওপেন করতেছি। আমাদের ওই ফাইলটা কিন্তু এখানে ওপেনও নাই, কারণ অটোমেটিক সে এই যে আমরা যখন একটা ফাইলকে কানেকশন করেছি, অটোমেটিক এটা কানেকশন কোথায় আছে অটোমেটিক পাওয়ার করে চিনে নিচ্ছে এটা ডাটা সোর্সটা। জাস্ট আমাদের ডাটা সোর্স থেকে যদি না চেঞ্জ করি, তাহলে আমরা অটোমেটিক কিন্তু এই জিনিসটা সবসময় করতে পারবো, যে আমাদের যে কাজগুলো, আমাদের মেন ফাইলটা অটোমেটিক আপডেট হবে, সেভ করে আমরা রিফ্রেশ করবো, আমাদের ডাটাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, নিজে শিখবেন, অন্যদের শিখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।